ইংলিশ কাউন্টি লিগে সর্বপ্রথম সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। মূলত ইংলিশ ক্রিকেটাররা সাকিব আল হাসানের বিরুদ্ধে আম্পায়ারদের কাছে অভিযোগ জানায়। পরবর্তীতে আম্পায়াররা বিশ্লেষণ করে জানায় সাকিব আল হাসানের হাত 15 ডিগ্রি না 21 ডিগ্রির বেশি বেঁকে যাচ্ছে। দীর্ঘ 17 বছর ক্রিকেট খেলার পর তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় তার সমর্থকরা ক্ষুব্ধ। তবে আইসিসি এই বিশ্লেষণ কোনোভাবেই এড়াতে পারে না। চেন্নাইয়ে দ্বিতীয়বার বোলিং টেস্ট পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান, সেখানে দ্বিতীয়বারও ফেল করলেন। তাই তো তার বোলিং নিয়ে এবার প্রশ্ন জেগেছে সবার মনে। বোলিং আর করতে পারবেন না সাকিব আল হাসান, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বিদায় নিতে হতে পারে এই কিংবদন্তির। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যেই তার জন্য অপেক্ষা করছে। বোলিং পরীক্ষায় পাশ করলেই সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু বোলিংয়ে তো ফেল করলেন, আর বোলিং পরীক্ষাও দিতে পারবেন না সাকিব। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশ থেকে বাদ পড়ছেন সাকিব আল হাসান, এটা নিশ্চিত। ক্যারিয়ারের শুরু থেকে 17 বছর পর্যন্ত সাকিবের বোলিং অ্যাকশনটাই ব্যাটিংয়ের চেয়ে সবচেয়ে বেশি ভালো ছিল। তবে বোলিংয়ে এই নিষেধাজ্ঞার পরে সাকিব আল হাসানের ক্যারিয়ারটাই শেষ হয়ে গেল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে সাকিব আল হাসানই। ব্যাটিংয়ে গড় বেশি, স্ট্রাইক রেটও বেশি, রানটাও বেশি। জয় ম্যাচের ভিতরে দুটিতেই সবচেয়ে বেশি রান করেছেন সাকিব। সাকিবের বোলিং অ্যাকশনটা বাদ দিলে বাংলাদেশি টপ ব্যাটসম্যানদের ভিতরে সাকিবের নামটা আসে। তাই তো বোলিং বাদ দিয়ে শুধু ব্যাটসম্যানের উপর নির্ভর করবে কিনা বিসিবি, সেটা সময়ই বলে দেবে। 12 তারিখে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করবে। সেখানে যদি সাকিবকে না রাখা হয় তাহলে চমকের কোনো বিষয় নয়, কেননা এর আগেও বাংলাদেশ থেকে সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে এটা নিয়মিতই ঘটনা। তবে সাকিব ভক্তরা সেটা কিভাবে নেয়, এটাই দেখার বিষয়।